Bismillahirrahmanirrahim. My dear BCS examinees, you are welcome to your Digital Academy, Abdur Rahim Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বিসিএস পরীক্ষার্থী ভাই বোনদের জন্য বিসিএস সহ আরও যত সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেখানে আপনারা জানেন যে সাধারণ জ্ঞান এসে থাকে, সেই সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞানের আজকে আমার টপিক থাকবে যে বাংলাদেশ বিষয়াবলী। এটা স্পেশালি বিসিএস এক্সামিনিতে যারা বিসিএস পরীক্ষার্থী ভাই বোনের তাদের জন্য। তাছাড়া বিসিএস পরীক্ষা ছাড়াও এটি তো আপনারা জানেন, সবাই জানেন যে বাংলাদেশে যে আরও যত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে সেখানেও এই সাধারণ জ্ঞানগুলো কাজে লাগবে। কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এটা হলো চিরন্তন আর কি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং খুব সহজে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে আর কি। বাংলাদেশ বিষয়গুলি যে টপিকটা নেব আমি, এটা আলোচনা খুব সহজে আপনাদের আপনারা বুঝতে পারবেন এবং ভালো লাগবে এবং প্রিপারেশনটা হয়ে যাবে। কারণ আমাদের বই পড়া এই সময়, এই যুগে বই তো পড়তে বইয়ের বিকল্প নেই। তাছাড়া বই পড়তে পড়তে গিয়ে যখন আমার ক্লান্ত হয়ে পড়ি, তখন এরকম একটা ভিডিও দেখলে তখন আমাদের অনেক সুবিধা হয়। মাঝে মাঝে বই পড়তে হবে, মাঝে মাঝে ভিডিও দেখতে হবে আর কি। এটা আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি, তাহলে আপনারা ভালো করতে পারবেন এবং সময়টা কাজে লাগবে, কোনো সময় অপচয় হবে না। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার বিসিএস এক্সামিনেস, সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই এবং বোনেরা, আজকে আমার সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর আজকের টপিক হচ্ছে বাংলাদেশে প্রথম। তাহলে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই এবং বোনেরা, সুপ্রিয় বিসিএস ক্যাডার ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশে প্রথম এই টপিকটি আলোচনা করব। বাংলাদেশে প্রথম এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা চলে আসে সেটা হলো যে অস্থায়ী রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। তারপরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনি হচ্ছে জাতির জনক। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ASM সায়েম। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল AH খন্দকার। বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছিল 7 মার্চ 1973 সালে আর কি। এরপর হচ্ছে বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 3 জুন 1978 সালে। বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয় 17 এপ্রিল 1971 সাল। বাংলাদেশে প্রথম গণপরিষদ অধিবেশন হয় 10 এপ্রিল 1972 সাল। এটা হবে গণপরিষদ অধিবেশন, এটাও 10 এপ্রিল 1971 সাল হবে। এটাও 1971 সাল হবে এটা। আর অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হয় 17 এপ্রিল 1971। জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। বাংলাদেশে প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দুধ। বাংলাদেশে প্রথম রণতরী হচ্ছে BNS পদ্মা। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। নেক্সট, বাংলাদেশে পতাকা উত্তোলন 2 মার্চ 1971 সাল। এরপরে হচ্ছে বাংলাদেশে মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সাল। বাংলাদেশে প্রথম বিমান চালু হয়
4 ফেব্রুয়ারি 1972 সাল। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা প্রতিষ্ঠিত হয় 1921 সাল। বাংলাদেশে প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। বাংলাদেশে প্রথম বাংলা ছায়াছবির নাম হচ্ছে মুখ ও মুখোশ, এটা 1956 সাল। বাংলাদেশের ছায়াছবি যেটা বললাম, বাংলাদেশের প্রথম ছায়াছবি মুখ ও মুখোশ 1956 সাল। বাংলাদেশে প্রথম বিমান বাহিনী প্রধান ছিলেন AK খন্দকার। বাংলাদেশে প্রথম নারী পাইলট তিনি হলেন কানিজ ফাতেমা রোকসানা। এরপরে আপনারা বলবেন যে বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার কে ছিলেন, সেটি হচ্ছে যে মিসেস রাবেয়া ভুইয়া। এরপরে আমি একটা প্রশ্ন বলবো, আপনারা উত্তর দেবেন আর কি। তারপরে বাংলাদেশের প্রথম নারী সচিব কে ছিলেন? জি, আপনারা জানাবেন। এটা হচ্ছে তিনি ছিলেন যে জাকিয়া আক্তার। বাংলাদেশের প্রথম মুসলিম নারী ডাক্তার কে ছিলেন? তিনি ছিলেন জোহরা বেগম কাজী। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত কে ছিলেন? বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন তাহমিনা খান ডলি। তাহলে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছে তাহমিনা খান ডলি। এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম নারী মুসলিম অভিনেত্রী কে ছিলেন? তিনি ছিলেন বনানী চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি, যারা বলতে পারবেন তারা বলে ফেলেন, তারা কমেন্টস মানে তারা আনসারটা লেখেন। তিনি হচ্ছেন যে বাংলাদেশের প্রথম নারী বিচারপতি হচ্ছেন নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্তা। বাংলাদেশের প্রথম ট্যাবলেট পত্রিকা, এই পত্রিকার নাম হচ্ছে দৈনিক মানব জমিন। বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত ছিলেন শরবিন্দু শেখর চাকমা। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ। বাংলাদেশে প্রথম ক্যাডেট কলেজ কি? ফৌজদার ক্যাডেট কলেজ। এরপরে বাংলাদেশে প্রথম ওয়ানডে সিরিজ হয় জিম্বাবুয়ের সাথে। বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন শুরু হয় কত সালে? আপনারা বলেন, অবশ্যই বলতে পারবেন। সেটা হচ্ছে যে 1 ডিসেম্বর 1980 সালে। এটা রঙিন টেলিভিশন আর কি। আর বাংলাদেশের টেলিভিশনের কার্যক্রম শুরু হয় 25 ডিসেম্বর 1964 সালে। আর রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980 সালে। বাংলাদেশের প্রথম গণপরিষদের স্পিকার শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রথম পানি শোধন প্রকল্প সেটি হচ্ছে চাঁদনী ঘাট, ঢাকা। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু হয় 4 জানুয়ারি 1980 সাল। বাংলাদেশের প্রথম টেলিভিশনের কার্যক্রম শুরু হয় 25 ডিসেম্বর 1964 সাল, যেটা আগে বলা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের টেলিভিশনের কার্যক্রম শুরু হয় আর কি, এটা হচ্ছে 25 ডিসেম্বর 1964 সালে। এটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে বাংলাদেশের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি হচ্ছেন PJ হার্টস। বাংলাদেশের প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর AN হামিদুল্লাহ। বাংলাদেশের প্রথম হাইকোর্টের মুসলিম বিচারপতি ছিলেন সৈয়দ মাহমুদ হাসান। আর বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে আবু মুসা, অথবা বলতে পারি আমরা মুসা ইব্রাহিম। মাই ডিয়ার বিশেষ এক্সামিনিজ, সুপ্রিয় বিশেষ প্রত্যাশী ভাই এবং বোনেরা, সুপ্রিয় বিশেষ ক্যাডার ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই চ্যানেলটি AR ডিজিটাল একাডেমি ওর আব্দুর রহিম একাডেমি, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটাকে লাইক দেবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের ভালোবাসাগুলো জানাবেন এবং বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি আপনাদের BCS প্রিপারেশনের ক্ষেত্রে যে সাধারণ জ্ঞান, ইংলিশ, বাংলা, বিশেষ করে ইংলিশ এবং সাধারণ জ্ঞানগুলোর উপরে আমি ভিডিও তৈরি করব। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওকে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান আমি
আহ, আম, পৃথিবীর যে বিভিন্ন দেশে যে মুদ্রাগুলো আছে যে রাজধানী এবং মুদ্রা এটিও আমি ছন্দ আকারে দিয়ে দেবো আর কি। আর ইংলিশ লিটারেচারটা ছন্দ আকারে দিয়ে দেবো, যেহেতু ইংলিশ লিটারেচার ছন্দ আকারে কোনো ভিডিও আমি দেখছি না, এটা দিয়ে দেবো। আর এবং সারা পৃথিবীর যে দেশগুলো আছে এবং রাজধানী এবং মুদ্রা এটাও ছন্দ আকারে দেওয়ার চেষ্টা করবো, কারণ এগুলো তখন মনে রাখতে সহজ হবে। তাহলে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন। আপনারা অবশ্যই এআর ডিজিটাল একাডেমির সাথে থাকবেন। আপনারা অবশ্যই আব্দুর রহিম একাডেমির সাথে থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।